রমজানের প্যাকেজ আল্লাহ এই জন্য দিছেন যে এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না, কাঠগড়ায় দাঁড় করাইতে চান না, এই উম্মতকে আসামি বানাইতে চান না, এই উম্মতকে ভালোবাসার চাদরে পেঁচায়া বন্দুকটা বন্ধুর হাতে উঠায়া দিতে চান। এই জন্যই তো কিয়ামতের দিন বন্ধুকে বইলা দিছেন, যেটা কাউকে বলেন নাই বা বলবেনও না, না ১৬ লক্ষ নবীকে বলবেন, না ৩১২ জন রসুলকে বলবেন, না ৪ জন উলুল আজমি মিনার রসুলকে বলবেন, না ৩ জন কিতাব প্রাপ্ত রসুলকে বলবেন, কাউকে বলবেন না। শুধু বন্ধুকে বইলা দিছেন। আজকেও কিয়ামতের মাঠেও বলবেন। বন্ধু যখন চিৎকার দিবে উম্মতি বইলা, আল্লাহ আমার উম্মত বলতে দেরি, আল্লাহ ঘোষণা দিতে দেরি হবে না। সালতুতা, আপনি কাকে চাবেন, কতটি চাবেন, চাইতে দেরি, আমরা দিতে দেরি করব। সাফি তুসাফা, আপনি সুপারিশ করতে দেরি। হায় হায় হায়, হে উম্মত তো আল্লাহ কত ভালোবাসে এটা জানি না। হায় হায়, ভালো যদি না বাসতেন কোন উম্মতকে নিজের কালাম দেন নাই। কালাম, আপনাকে আমাকে কালাম দিছেন। কালাম এটা ভালোবাসার বিকাশ। কেমন কালাম দিছেন হুজুররা বলুক। আরো তো 3টা বড় কিতাব আছে। কোন কিতাব ওই উম্মতের জন্য সুপারিশ করবে? সুপারিশ না, লড়বে, ঝগড়া করবে আল্লাহর সাথে। করবে না, কোনো কিতাব করবে না, শুধু কোরআন করবে, আল্লাহর কিতাব করবে। এই জন্যই তো কিতাবে পাওয়া যায়, যেই ব্যক্তি এই কোরআনকে মোহাব্বত করবে, ডেলি মোহাব্বত করে চুমা দিবে, বুকে লাগাবে, চোখে লাগাবে, আর বলবে আল্লাহ পড়তে তো পারি না, কিন্তু মোহাব্বত তো করতে পারি, বিদায় আমি কিন্তু তোর কালামকে মোহাব্বত করি। কসম খোদার, কালাম তাকে মোহাব্বত করবে, আল্লাহ তাকে মোহাব্বত করবে। হইতে পারে কালাম তাকে মাথায় উঠায়া জান্নাতেও পৌঁছায় দিবে। আল্লাহ নিজের কালাম দিছেন। কালাম, এই জন্য আসেন, শেষ জায়গায় চলে আসছি। আসেন, আর লম্বা করতে চাইতেছি না। ওই প্যাকেজ আমাদের সামনে চলে আসছে। হয়তো মধ্যখানে 1 দিন বাকি, অথবা মধ্যখানে 2 দিন বাকি। মধ্যখানে 2 দিন বাকি। কিছু জিনিস আছে, কিছু ক্ষেত্র আছে, আগে খোলার আগে দাঁড়ায় থাকতে হয়। খোলার আগে, হ্যাঁ, খোলার আগে তাইলে সিরিয়াল তাড়াতাড়ি পাওয়া যায়, ঠিক না? মনে হয় বিদ্যুৎ বিল-টিল দেন না আপনারা, ঠিক না? এই এলাকায় মনে হয় সবই সরকার মাফ করে দিছে, ঠিক না? হ্যাঁ, বিল দিতেও তো সিরিয়াল দিতে হয়, ঠিক না? তাহলে আমরাও চলেন 1 দিন অথবা 2 দিন বাকি রমজান, এই প্যাকেজ চলে আসতেছে। চলেন, এসা তো হয়েই গেছে, ফরজ থেকে আমরা, ফজর থেকে আমরা সিরিয়ালে দাঁড়ায় যাই, যাতে রমজান আসতে দেরি, রমজান আসতে দেরি, রহমতের চাদরটা যেন আমার উপরে আসতে দেরি না হয়। কেননা সিরিয়ালে থাকলেই তো চাদরটা আসবে। আর এটাও লেখা রাখেন কিন্তু, রহমতের চাদর যার উপরে আসবে, মাগফিরাতের চাদরটা তার উপরই লাগবে। আর মাগফিরাতের চাদরটা যার উপরে লাগবে, রব্বে কাবার কসম, জাহান্নাম থেকে মুক্তির চিঠিটা তার নামে ইস্যু হবে, তার নামে ইস্যু হবে। এই জন্য ফজর থেকে চলেন, কালকা ফজর থেকে আমরা সিরিয়ালে দাঁড়ায় যাই। কাল ফজর থেকে যেন 1 ওয়াক্ত নামাজও আমার কাজা না হয়। কমসে কম রমজানই পড়েন না, 1 ওয়াক্ত যেন জামাত না ছোটে, 1 ওয়াক্ত যেন কাজা না হয়। রমজান পড়েন না, রমজান পড়েন না, রমজান। তাইলেও তো আল্লাহর কাছে বলা যাবে, আল্লাহ 11 মাস পড়িস নাই কেন? কেন আল্লাহ?
রমজান তো 70 গুণ বেশি ছিল। আমি 1 মাস পরেও তো সারা বৎসরের রিকভারি হইয়া ফরজের ঘাটতি পূরণ হয়েও তো আমার হিসাবে আমার কাছে বিরাট বড় একটা ঘাটতি রয়ে গেছে সোয়াবের। অতটুকের পাওনাই আমাকে দিয়া দেন না। আপনি আমার কাছে পাওনা পান, এটা কি করে বলেন? আমার হিসাবে তো আমি আপনার কাছে পাওনা পাই, আপনি আমাকে ওইটা দিয়া দেন না। আমি তো এমনও বলি, এই উম্মত যদি 80 বছর বাঁচলো আর মারা গেল 80 বছর বয়সে, আল্লাহ যদি বলে কি নিয়ে আসছ হিসাব দে, তো সে বলতে পারে 1 রাত্রের হিসাব দিয়া নেই। আল্লাহ যদি বলে 1 রাত্রের হিসাব মানি, লাইলাতুল কদর হইতো 83 বছর 4 মাস ছিল, আমি ছিলাম 80 বছর, 80 বছর বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আপনার কাছে আসি। দুনিয়ায়ও গরিব অবস্থায় ছিলাম, যা পাইতাম ওটুক দিয়া সংসার চলে যেত। এইখানেও বাস 3 বছর 4 মাসের পাওনা দিল, এইখানেও সংসার চলে যাবো, আর বেশি লাগবো না। আপনি আমার কাছে চান কোত্থেকা? প্যাকেজ তো দিছে, শুধু এতটুক তো না, তো আমি ইবাদত দেখাইলাম। আল্লাহর রসুলের কাছে জিবরিল আলাইহিস সালাম আসছেন। আয়েশা বলছে খুশির খবর। বলছে কি? আপনার উম্মত 70,000 হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। আরে সুবহানাল্লাহ, পড়েন, পুরাটা শোনেন আগে। তা আল্লাহর রসুলের চেহারা মলিন হয়ে গেছে। বলছে নিয়ে আসলাম খুশির খবর, আপনি মলিন হলো কেন? মাত্র 70,000, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? আমি তো উম্মতের কান্ডারি, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? এদের কি হবে? আপনি কি নিবেন না? কয় নিব না, না নিব এটা ভাবার পরে বলবো, মশওয়ারার পরে বলবো। কিসের পরে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিল। জিজ্ঞাসা করছে, ওমর 70,000 উম্মত হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে, আল্লাহ খবর পাঠাইছে, নিব না নিব না? তো যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয়, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো 1.25 লক্ষ, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? নিয়েন না, পাঠায়া দেন, বাড়ায়া নিয়ে আসতে বলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা ছিল, আল্লাহর আগের থেকেই ঘোষণা ছিল, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনাকে আমরা রাজি করব। ওনার মনে এটা ভাসতেছিল যে আপনি চাইলে তো রাজি করার জন্য দিবেই দিবে। তো ফিরত পাঠায়া দিছে, না 70,000 নিব না, বাড়ায় নিয়ে আসেন। তো ফিরত আসছে, আয়সা বলতেছে যে বাড়ানো তো যাবে না, কিন্তু আপনাকে নারাজও করা যাবে না। সংখ্যা বাড়ানো যাবে না, আবার আপনাকে, আরে বুঝতেছেন ধ্যান দিয়া, আপনাকে নারাজও করা যাবে না। তাহলে কি? আল্লাহ সিস্টেম বানায় দিয়েছেন। সিস্টেম? কয় কি সিস্টেম? কয় যাবে 70,000 হিসাব কিতাব ছাড়া জান্নাতে, কিন্তু প্রত্যেক ব্যক্তি 70,000 নিজের সাথে নিয়ে যাবে। হ্যাঁ, কত হইল? হ্যাঁ, কত? কন্যা কতজন? আরে হিসাব আছে হুজুর, ম্যাথমেটিক্সের হিসাব আছে। 490 কোটি হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। কত? 70,000-এর প্রত্যেক ব্যক্তি নিয়ে যাবে 70,000। 70,000-এর প্রত্যেক ব্যক্তি নিয়ে যাবে 70,000। তাইলে হিসাব দাঁড়ায় 490 কোটি। বোঝা গেল আমার কথাই সত্য। আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না, কাঠগোড়ায় দাঁড় করাইতে চান না। আরেকটা হাদিস অনেকদিন পরে মনে উঠলো, তাহকিক উলামায়ে কেরাম করে নিয়েন। কিয়ামতের দিন আল্লাহ রসুল বলবে, আমার উম্মতের হিসাব কিতাব আমাকে নিতে দেন। বলছে কেন? বলছে সবার সামনে যদি নেন, তাইলে আপনার আর আমার ডিট
আপনি যে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন ওটা ঠিক থাকবে না। আপনি বলছেন আমাকে লজ্জিত করবেন না, সবার সামনে আমার উম্মতের হিসাব কিতাব নিলে আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জেনা ফেলবে। তো আপনি যে আমাকে লজ্জিত করবেন না বলছেন ওটা ঠিক থাকবে, তো থাকবে কি করে? তা আল্লাহ বলবে তাইলে আমার উম্মতের হিসাব কিতাব আমি নিব। তো আল্লাহ প্রশ্ন করবেন আপনি যদি নেন আর আপনি যদি ভুল ত্রুটি উম্মতের দেখেন তখনও তো আপনি লজ্জিত হবেন না? হবেন না? ওইটা তো স্বাভাবিক। তাইলেও তো আমাদের দুইজনের মুআহাদা আর ডিড আর প্রতিশ্রুতি ঠিক থাকবে না। আমি তো বলছি আপনাকে লজ্জিত করব না। তখন আল্লাহ বলবে আপনার উম্মতের হিসাব কিতাব আমি নিব, কিন্তু কারো সামনে না, পর্দার ভিতরে নিব। কাউকে তো দূরের কথা আপনাকেও জানতে দিব না। এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না, আসামি হিসাবে দাঁড় করাইতে চান না। আমি দুইটা প্যাকেজ শুধু দেখাবো আর বেশি না। দুইটা প্যাকেজ দেখাবো, বেশি দেখাবো না। দুইটা প্যাকেজ দেখাবো। প্যাকেজ বোঝেন তো? প্যাকেজ দেয় না কোম্পানিওয়ালারা? আল্লাহ আমাদেরকে প্যাকেজ দিছে। এই উম্মতকে দাঁড় করাইতে চান না। প্রথম প্যাকেজ দিছেন আমাদেরকে নামাজ। কি নামাজ? নামাজ প্যাকেজ দিছেন, এটাও সত্য। ওই যে বলছি না এই উম্মতকে বেশি খাটাইতে চায় না। নামাজ দিছিলেন 50 ওয়াক্ত, পরক্ষণেই ভাবছেন 50 ওয়াক্ত এত খাটবে, তাহলে আর ভালোবাসা রইল কোথায়? আল্লাহ সিস্টেম করছেন, বন্ধুকে একবার নিচ্ছেন 5 কমাইছেন, আবার নিচ্ছেন 5 কমাইছেন, কমাইতে কমাইতে 5-এ আইনা রেখা দিছেন। কত কমায়া দিছে? 45 কমায়া দিছে। 5 ওয়াক্ত পড়তেই গাম জোরে, আরো 45 ওয়াক্ত পড়লে কি অবস্থা হইতো, ঠিক না? হ্যাঁ, তো আল্লাহ পরিশ্রম কমায়া দিছেন, কিন্তু ভালোবাসেন, ভালোবাসেন। এই উম্মতকে শাস্তি দিতে চান না, কাঠগোড়ায় দাঁড় করাইতে চান না, ক্লান্ত করতে চান না, ভালোবাসেন। এই জন্য বলছে বন্ধু পরিশ্রম তো কমায়া দিলাম, কিন্তু সোয়াব কমাইতে মন চায় না, সোয়াব জাগারটা জাগাই রেখা দিলাম। 5 ওয়াক্ত পড়বেন, কয় ওয়াক্তের সোয়াব পাবেন? হ্যাঁ, 50-এ খুশি? কি খুশি 50-এ? আরে বলেন না, হ্যাঁ না বলবেন তো একটা, খুশি 50-এ? হ্যাঁ, আপনি খুশি হইল, আল্লাহ মনে হয় খুশি হন নাই। আল্লাহ মনে করতেছে এইটুও কম হয়ে গেছে, 50ও কম। পরে বন্ধুকে দিয়া বলা দিছে, বন্ধু উম্মতকে কানে কানে বলা দেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায় দেব, আরো 27 গুণ বাড়ায় দিব। এইবার কত হয় এক নামাজ? কত হয়? হ্যাঁ, কত? হ্যাঁ, ম্যাথমেটিক্সে কাঁচা, আপনারা অঙ্কে কাঁচা। আগেই তো 10 প্রাপ্য, আগেই তো 10 প্রাপ্য, আগেই তো 10 পাবো, ঠিক না? 1 পড়লেই তো কত পাবো? কি আগেই তো 10 প্রাপ্য, ঠিক না? 27 হইলে 270 ওয়াক্তের সওয়াব পাবো। 210-কে 27 দিয়ে পূরণ দিলে 270ই হয়। না না, আরে বেশি কিছু লাগবে না, 27-এর 27 উপরে একটা শূন্য উঠা যাবে, 275 হয়। 270 10-কে 27 দিয়ে গুণ দিলে 270 হয়, ঠিক না? হ্যাঁ,
হ্যাঁ, সোজা হিসাব 270 ওয়াক্তের পাবেন, এত বড় প্যাকেজ দিছে। এখন আপনি বলতে পারেন গুনার কি হবে? বুঝলাম, গুনাগুলা যে মধ্যখানে করব, ফজর পড়া যে জোহর পর্যন্ত গুনাহ করব, জোহর পড়া যে আসর পর্যন্ত করব, আসর পড়া যে মাগরিব পর্যন্ত করব, মাগরিব পড়া যে এশা পর্যন্ত করব, ওইগুলার কি হবে? তো আল্লাহ বলে আমি শাস্তিও দিতে চাই না, কাঠগড়াও দাঁড় করাইতে চাই না। ওই গুনাহগুলা তো বলছে আসসালাতু ইলা সালাতি কাফারা, ওই গুনাহগুলা এমনি মাফ করে দেব, ওই গুনাহগুলা এমনি মাফ করে দেব। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে হাদিস ঠিক কিনা? আসসালাতু ইলা সালাতি কাফারা। কিন্তু ওলামা বলবে মালাম তুকসাল কাবায়ের, কবিরা গুনাহ না করলে। কিন্তু আরেক দল ওলামা আছে যারা বলে নামাজ দিয়া কবিরও মাফ হয়, আমি ওই দলে। নামাজ দিয়া কবিরও মাফ হবে, সগীরও মাফ হবে। যদি বলেন প্রমাণ, তাহলে আল্লাহর রসুলের ওই গাছের ডালা ধরা যে নাড়া দিছিলেন, সমস্ত পাতাগুলা ঝরা গেছে। তারপরে বলছে ওসমান, আমার উম্মত যখন নামাজ পড়ে এরকম গুনাহগুলা সব ঝরা যায়। ওইখানে কোনো এই কথা বলেন নাই সগীরা না কবিরা, ছোট পাতা ঝরা গেছে বড় পাতা রয়ে গেছে এরকম না, সব ঝরা গেছে, পুরা শাখার থেকে সব পাতা ঝরা গেছে। তারপরেই বলছে যে আমার উম্মতের গুনাহ এরকম মাফ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চান না, কিন্তু যদি শাস্তির উপযোগী হই তাহলে আমার চেয়ে পোড়া কপাইলা কেউ নাই, আমার চেয়ে হতবাগা কেউ নাই, আমার চেয়ে নিকৃষ্ট কেউ নাই। এই জন্যই আমার মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির লেখা সত্য। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর যখন সকালবেলা ঘুমের থেকে ওঠে আল্লাহর প্রশংসা করার পরে বলে কাইলা ইয়াকা আউয়ালা নজরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। কেননা আল্লাহ প্যাকেজ দিয়া শুধু ডাকেন নাই, প্যাকেজও দিছেন, আবার অনেকগুলো পুরস্কারও দিছেন। মসজিদে পা রাখতে দেরি, সম্মানের মালা পড়াইতে দেরি করেন না। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ নামাজের জন্য ডাকে না। কয়জন বড় লোক আছে গরিবের বাড়িতে যেয়ে দিয়া আসে? বাংলাদেশের অধিকাংশ বড় লোকরাই অভ্যস্ত গরিবকে নিজের বাড়িতে ডাইকা লাইন দড়ায়া মিডিয়াতে দেখায়া, এমনকি জান পর্যন্ত নিয়া তারপরে দেয়, ঠিক না? হ্যাঁ, আল্লাহও নিজের ঘরে ডাইকা আমাদেরকে নামাজের জন্য ডাকতেছেন না, জান্নাতের চাবি দিতে ডাকতেছেন। এই জন্য মক্তবের ছেলেরা পড়ে আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। ছেলেরা পড়ে নামাজ জান্নাতের চাবি। চাবি পাইলে আর খুলতে অসুবিধা কি, ঠিক না? হ্যাঁ, যাইতে দেরি খুলতে দেরি না। তো প্রথম প্যাকেজ আল্লাহ আমাদেরকে দিছেন নামাজ, আরেকটা প্যাকেজ দিছেন এই রমজান। কেন আল্লাহ জানেন, আল্লাহ জানেন, আল্লাহ জানেন, আল্লাহর রসুলও জানতেন। এই জন্যই মুসা আলাইহিস ইসলামের কথার উপরে মনটা ব্যথিত ছিল যে আমার উম্মত 2 বেলা পড়ে না, আপনার উম্মত 5 বেলা পড়বে কি কইরা? আপনি যান কমায়া নিয়ে আসেন। 45 যখন কমায়া দিছেন তো 5কেও কমায়া দিবে, কমায়া দিবে। যান, এই ব্যথা ছিল, আমি মুখ দেখাবো কি যদি 5 ওয়াক্ত না পড়ে? আল্লাহ তো এতগুলো পুরস্কার দিয়া ডাকতেছে, জান্নাতের তে বড় পুরস্কার আর কি আছে? সামান্য একটা বাড়ি পেয়ে খুশি হয়ে গেলেন, কয়দিন থাকবেন এই বাড়িতে?
বাড়িওয়ালা করে ওসিয়ত করে লেখা যান, কোর্টে যায় 150 টাকার স্টামে ওসিয়ত লেখা যান যে মরলে আমাকে আমার কামরাই কবর দিয়েন। তো সবাই বলবে যে সময় স্টাম্প করছে ওই সময় মনে হয় মাথা ঠিক ছিল না, এই জন্য স্টাম্প করছে। না, কয়দিন বাড়িতে থাকবো? দুনিয়া এই 1.5 কাঠা 2 কাঠা 4 কাঠা 5 কাঠা 1 বিঘা 2 বিঘা 1 একর 2 একর আছে কিছু বাড়ি দুনিয়াতে আছে 2 4 5 একর, মানি আমি 5 একর। জান্নাত তো এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। 2,40,000 মাইল জান্নাত। সবচেয়ে ছোটটা ওটা আমরা পাবো না, বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম লেখা আছে, আল্লাহ রসুল নাম বলে গেছে, ও পাবে সবচেয়ে ছোটটা। 2,40,000 কি মাইল। চিনেন কতটুকু হইব? আমেরিকা পর্যন্ত, ক্যানাডা এর চেয়ে ছোট। এই দুনিয়ার 10 গুণ, 2,40,000 মাইল। এই পচা মাটির না, বাংলাদেশে বহুত এলাকার মাটি আছে পচা, ঠিক না? বৃষ্টি হইতে দেরি, হাঁটু গাড়তে দেরি হয় না, ঠিক না? এরকম মাটি, মুস্কের মাটি, মুস্ক। এই দুনিয়ার ঘাস জাফরানের ঘাস হবে, এই দুনিয়ার কাঠের গাছপালা সোনার গাছ হবে, সোনার গাছ। আপনি বলবেন সোনার গাছে ফল হবে কি করে? তাহলে আমি যদি প্রশ্ন করি কাঠের গাছে ফল হয় কি করে, এটার জবাব দেন আগে আমাকে। কাঠের গাছে ফল হয় কি করে? কি গাছ কাঠের না? হ্যাঁ, কাঠের গাছে ফল হয় কি করে? যে আল্লাহ কাঠের গাছে ফল দাঁড়ায়া চোষা বানাইতে পারে, ল্যাংরা বানাইতে পারে, হ্যাঁ, হাড়ি ভাঙ্গা বানাইতে পারে, আরো জানি কি কি আছে, গোপাল ভোগ, আম গোপালি, আম ফজলি। যেই আল্লাহ কাঠের গাছে বানাইতে পারে ওই আল্লাহ সোনার গাছেও বানাইতে পারে। এত জুড়ে যাওয়ার দরকার কি? যে আল্লাহ পানিটাকে এত সুন্দর মানুষ বানাইতে পারে সে কি না পারে? এত দূরে যাওয়ার দরকার কি? যে আল্লাহ ছোট একটা চোখে 13 কোটি ক্যামেরা ফিট করতে পারে সে কি না পারে? হ্যাঁ হ্যাঁ, সত্য তো। যে আল্লাহ জিহ্বার ভিতরে এরকম মেডিসিন ফিট করে অস্তিত্ব দিতে পারে যে জিহ্বা লাগাইতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। হাসপাতালে গেলে তো রিপোর্টের জন্য সপ্তাহ অপেক্ষা করতে হয়, 1 মাসও অপেক্ষা করতে হয়। কিছু কিছু রিপোর্ট আছে আমাদের জিহ্বা লাগাইতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। দেরি করে? স্বাদের রিপোর্ট দিতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, নাকের কাছে নিতে দেরি, গ্রান সুঙ্গা রিপোর্ট দিতে দেরি করে না। যে আল্লাহ এটা পারে ওই আল্লাহ কি না পারে, ঠিক না? আমি তো বড় প্রমাণ যে আল্লাহ সব পারে। আল্লাহ 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 সব পারে, তো আমি প্রমাণ, আমি প্রমাণ। ছোট একটা চক্ষু দিছেন, সারা দুনিয়ার শত শত বৎসর ডাক্তাররা, 1 জন না 2 জন না, লক্ষ লক্ষ চোখের ডাক্তার গবেষণা করতেছে আর আমাদের জ্যাব খালি করতেছে। কিন্তু যদি জিজ্ঞাসা করি গবেষণা কবে শেষ হবে, মুস্কি হাসি দিয়া বলবে আকাশের যেরকম কিনারা কেউ জানে না, আমরাও এই চোখের কিনারা জানি না কখন শেষ হবে। যে আল্লাহ 1 চোখে এরকম ফিট করতে পারে সে কিনা পারে? তাইলে বোঝা গেল সোনার গাছের আমও হবে। হ্যাঁ, আজকে 1 আমে 1 মজা হয়। সোনার গাছের আমের, সোনার গাছের আমের এটাকে কি বলে? সোনার গাছের আমের খাসিয়ত হবে, সোনার গাছের আমের কোয়ালিটি হবে, যে দিক দিয়া কামড় দিবেন ওদিক দিয়েই 70টা গ্রান, 70টা মজা, 70টা কালার।
আবার আরেকটা দিবেন তো প্রথমটা চেঞ্জ হয়ে নতুন 70টা হবে। এইখানে কাঠে হয়, এই জন্য এক গ্রান, এক স্বাদ, এক মজা। ওইখানে সোনার গাছে হবে, এই জন্য কামড়ে কামড়ে চেঞ্জ হবে, কামড়ে কামড়ে টুকরায় টুকরায় চেঞ্জ হবে। 70টা গ্রান হবে, 70টা মজা হবে, আর 70টা কালার হবে। নাইলে সোনার গাছে হয়ে লাভ কি, ঠিক না? তাহলে তো কাঠের গাছেই ভালো আছিল, ঠিক না? যদি একটাই হইতো, এক স্বাদ, এক গ্রান, এক কালার, তাহলে তো আমগো কাঠের গাছের গুলোই ভালো ছিল, ঠিক না? কি বলেন? আল্লাহ বলে সোনার গাছে হবে, এই জন্যই কামড়ে কামড়ে চেঞ্জ। ওই আল্লাহ পারেন। তো প্রথম বলতেছিলাম যে আল্লাহ আমাদেরকে শাস্তিও দিতে চায় না, আসামি হিসাবে কাঠগড়ায়ও দাঁড় করাইতে চায় না। আমাদেরকে আল্লাহ দাড়িপাল্লার কাছে নিতে চান না, কেননা আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যদিও আমরা নবী চিনি না। চিনেন? নবীকে তো চিনি না, ঠিক না? চিনেন? ভালোবাসেন? প্রমাণ দিয়ে দিমু এখন। যদি ভালোবাসতেন, ভালোবাসতাম, তাহলে বলেন একজন এইখানে, হুজুররা ছাড়া কিন্তু বলেন একজন যে আমি এই পর্যন্ত যতবার চুল কাটছি, একবার সেলুনালাকে বলছি আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতে কেটে দিবা, কেননা আমি নবীজিকে ভালোবাসি। একবার হইল চুল কাটা আমার কাছে আমি রাখতে চাই। কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, তো আমি হাত পাতবো যে একবার হইল আপনার আদর্শ মতে চুল কাটছি, আমারে কি দিবেন একটু দেন না। একজন হাত উঠান, পারবেন না। তাইলে আপনি কি ভালোবাসেন? এটার নাম ভালোবাসা? তাহলে কি করে সুপারিশের আশা রাখি? অথচ কিয়ামতের বাদশা কিন্তু উনি। একটা কথা দিলে আমার গাইথা নেন, রাগ হয়ে যান না। যতই আল্লাহ আল্লাহ জপেন, সারা জিন্দেগি জপতে পারেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে না হইল, তাইলে এক আল্লাহ আপনার আল্লাহর কাছে গ্রহণ হবে না। আল্লাহ বলবে ফিরত। যত আল্লাহ আল্লাহ করেন, যত জিকির করেন, আমি বিরুদ্ধে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে পক্ষে আনতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পক্ষে আসে, তো আল্লাহর গ্যারান্টি আছে, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধু পক্ষে, তুমি আমাকে না ডাকলেও আমি তোমার পক্ষে, আমার বন্ধু পক্ষে, এই জন্য আমি পক্ষে, আমি পক্ষে। তো নবী চিনি না, নবীকে দিলে গাথি নেই। এই জন্যই তো বাংলাদেশে তুফানের মতো আগাছা ছাইতেছে, ছায়া যাইতেছে। দোষ আমাদেরও আছে। আমরা নবীকে হাইলাইট করতে চাই না, খালি নিজেরই হাইলাইট করি। নবীর শান বলি না, নবীর প্রয়োজনীয়তা বলি না, নবী কতটুক প্রয়োজন রাখি। কোরআন বলে ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ ঘোষণা দিতেছেন আমার কাছে মাপ চায়। বন্ধু, আপনি যতক্ষণ পর্যন্ত হা না বলবেন, ততক্ষণ পর্যন্ত আমরা মাফ করব না। আর আপনি হা বইলা দিলেন, পক্ষে ইশারা দিলেন, তো আমরা কত গুনাহ করলো, কে করলো এটা দেখব না, মাফ করে দেব। দুই শব্দ কোরআন আমাকে বোঝায়। তো আল্লাহ রসুল, আল্লাহ আমাদেরকে প্যাকেজ দিছেন, প্যাকেজ দিছেন আল্লাহ আমাদেরকে। নামাজ সবচেয়ে বড় প্যাকেজ, যেটা আমাকে বাঁচাবে কাঠগোড়ায় দাঁড়ানো থেকে, যেটা আমাকে বাঁচাবে আল্লাহর আযাব থেকে, যেটা আমাকে হাজারো জিনিস থেকে বাঁচায়া জান্নাতের চাবি আমার হাতে দিয়া দিবে।
পাসপোর্ট, টিকিট, ভিসা সব দেওয়ার পরে চাবিও দিয়া দিবে। আমি যাব, খুলবো আর ঢুকবো। শুধু ঢুকবো না, দরজা খুইলা দেখব আল্লাহ ইস্তেকবালে দাঁড়ায় আছে। কেন এই উম্মতকে আল্লাহ ইস্তেকবাল করবে। ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে ইস্তেকবাল করবে। অন্য উম্মত কখন আল্লাহকে দেখবে এটা আমার বিষয় না। আমরা তো ঢুকার সাথে সাথে নেয়ামত পরে দেখব, আল্লাহকে আগে দেখব। যেটা সবচেয়ে বড় নেয়ামত ওটা আমরা সর্বপ্রথম দেখব। আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম প্যাকেজ দিছেন নামাজ। বুঝাইতে পারলাম? ছাড়বেন না ধরবেন? হ্যাঁ, কে কে মসজিদে বসে ওয়াদা করতে পারে যে আজকের থেকে নামাজ ছাড়বো না? ওয়াদা পাক্কা? আল্লাহ কবুল করুন। কিন্তু ওই যে বললাম না, দিলে ব্যথা ছিল যে উম্মত যদি নামাজ না পড়ে তো আমি কি মুখ দেখাবো? ফরজের ঘাটতি হবে তো হবে কি কইরা? যদিও আমাদের ফাজাইলের কিতাবে লেখা আছে নফল দিয়া ফরজের ঘাটতি পূরণ হবে, কিন্তু আমি যদি একটা প্রশ্ন করি, সারা দুনিয়ার নফল মিলা একটা ফরজের সমান হয় কিনা? হবে? হবে না? নফল দিয়া ফরজের ঘাটতি পূরণ হয় কি করা? কিন্তু উম্মত তো পড়ে না, তো আল্লাহ আবার প্যাকেজ নিয়ে আসছেন যে না, আমি তো শাস্তি দিতে চাই না, কাঠগোড়ায় দাঁড় করাইতে চাই না, এই উম্মতকে আসামি বানাইতে চাই না, এই উম্মতের উপরে জুলুম করতে চাই না। কেননা আমার হাতের ছোঁয়ায় আমি এই উম্মতকে বাছাই করছি, আমি এই উম্মতের উপরে মনোগ্রাম লাগাইছি। আমার বন্ধুর উম্মত, ফরজের ঘাটতি আমি থাকতে দিব না। এই জন্য রমজানকে 70 গুণ বাড়ায় দিছে। এক ফরজ কয় ফরজ? এক নফল ফরজের সমান, ঠিক না? হ্যাঁ, ওই যে নফলে ফরজের ঘাটতি পূরণ করবে, এটা রমজানের নফল। রমজানের ফরজের ঘাটতি পূরণ হয়ে যাবে। ফরজের নফলের ঘাটতি নফল দিয়া পুরা করতে হবে না, ফরজই তো 70 গুণ বাড়ায়া দিছেন। কি কত গুণ? কত গুণ? কত গুণ বাড়ায়া দিছেন? 70 গুণ বাড়ায়া দিছেন। কয় গুণ? ডেলি কয়েক তো নামাজ জানেন? কয়েক তো নামাজ ডেলি 5 ওয়াক্ত নামাজ। বেতের যদি নিয়ে নেন তো আমি মেনে নিলাম 6 ওয়াক্ত, ঠিক না? 6 ওয়াক্ত নামাজ ডেলি, ঠিক না? 6 দিয়া পূরণ দেন, বৎসরে মাত্র 2190 ওয়াক্ত নামাজ। সারা বৎসরে কত নামাজ? আর এক রমজানে কত দেখাইতেছি? যদি 30 মাস হয়, 6 ওয়াক্ত ইন্টু 70, রাখেন রাখেন রাখেন, ইন্টু 30, 21 কত? কত? 12,600 নামাজ। আর কত ছিল সারা বৎসরে? 2100, আর এখানে 12,000 কত? বিয়োগ 2190, 10,410 নামাজ ফরজ আপনার আমল নামায় ঘাটতিতে থেকে যাবে। আরেকটা হিসাব দিতেছি, শর্ট হিসাব, এত বড় না। 1 মাস 70 মাস। রমজানে 70 গুণ হয় না? 1 মাস কয় মাস হবে? 12 মাস বাদ দিয়া দেন, তারপরে তো 58 মাসের সোয়াব আপনার কাছে ফরজ থেকে যাবে। থাকবে না? থাকবে না? কত বড় প্যাকেজ! কত বড় প্যাকেজ দিছে! 58 মাস।
আমার মনে হয় এটাও আল্লাহর কাছে অল্প হয়ে গেছে, কেন আল্লাহ জানে বন্ধু উম্মতের ব্যাপারে অল্প পছন্দ করে না। বন্ধুকে বলছিলাম আপনার উম্মত এক নেকি করলে 10 বানায়া দিব, 10 লিখব। আল হাসানাতু বিআশারি আমসালিহা। বন্ধু ওই সময় হাত উঠায় বলছে মাত্র 10, একটু বাড়ান যায় না? তা আমরা বলছি 100। আবার হাত উঠায় বলছে আটটু বাড়ান যায় না? তা আমরা বলছি 700। আবার হাত উঠায় বলছে জিদলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আটটু বাড়ায় দেন না, 700 কি দিলেন? তা আল্লাহ বলছে সংখ্যা বললে আপনি বাড়াইতেই বলবেন, বিদায় আমরা আপনার উম্মতকে হিসাব ছাড়া দিলাম। 58 মাস যে দিলাম এক্সট্রা থাইকা যাবে ব্যালেন্সে, আমার বন্ধু পছন্দ নাও করতে পারে। তো চাওয়ার আগে দিয়া দেওয়া এটাই ভালো। তো আল্লাহ চাওয়ার আগেই দিয়া দিছেন, চাওয়ার আগেই দিয়া দিছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু আপনার উম্মতকে আরো 1000 মাস যোগ করে লইতে বলেন, চলো প্যাকেজ। আমি আসল জায়গায় চলে আসছি। আল্লাহ রমজান কাল না হোক পরশু হইতে পারে। আজকে যদি সৌদিতে চাঁদ দেখা থাকে তাহলে পরশু আমাদের এখানে হবে, আর যদি কালকে সৌদিতে চাঁদ দেখে তো শুক্রবারে আমাদের এখানে হবেই হবে। ওই রমজান প্যাকেজ আমাদের কাছে আসতেছে।